আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। বর্তমানে AMD Ryzen 5600 এই প্রসেসরটি দিয়ে অনেক বেশি ভিডিও মেক হচ্ছে, বিকজ এই প্রসেসরটির দাম হঠাৎ করে এত বেশি যে কমেছে যে আমাদের সবার চিন্তারও বাইরে, অর্থাৎ আউট অফ দ্য বক্স থিঙ্কিং না করলে এত কম বাজেটে এই Ryzen 5600G দিয়ে এত কোয়ালিটিফুল ডেস্কটপ কম্পিউটার কখনোই বিল্ড করা পসিবল ছিল না। যদিও এখানে মাদারবোর্ডের প্রাইসটি বেড়ে কিছুটা সেই আনন্দটি ফিকে করে দিচ্ছে, বিকজ যে A520 মাদারবোর্ড যার প্রাইস 6000 টাকা 5800 টাকা ছিল, সেই মাদারবোর্ডগুলো এখন প্রায় 8000 টাকা ক্রস করে ফেলেছে। বাজারে কিন্তু মাদারবোর্ডের সংকট আছে এবং অফিসিয়াল মাদারবোর্ডের সংকট আরও বেশি দীর্ঘ হতে পারে, বিকজ আগামী বছরের ফার্স্ট বা সেকেন্ড মান্থ পর্যন্ত কিন্তু বিশেষ করে মাদারবোর্ড বা এই টাইপের প্রোডাক্ট যেগুলো এলসি করে আনা হয় সেগুলো বন্ধ থাকতে পারে। সো যাদের পিসি বিল্ড করার প্রয়োজন, খুব দ্রুত সময়ের মধ্যে পিসি বিল্ড করে ফেলতে পারেন। আর ভিডিওটিতে আপনারা যে তথ্যগুলো প্রত্যাশা করছেন সে তথ্যগুলো অবশ্যই আমি প্রোভাইড করার চেষ্টা করব। ভিউয়ার্স, এখানে যে প্রসেসরটি আছে তার প্রাইস ধরা হয়েছে Ryzen 5 5600G, এটার প্রাইস ধরা হয়েছে 14500 টাকা। আর এই প্রসেসরটির যে ফিচার্সটি সেটি আউটস্ট্যান্ডিং এই বাজেট অনুসারে। এই বাজেটের আশেপাশে ইন্টেল বা AMDর কিন্তু অন্য কোনো প্রসেসর নেই যে প্রসেসরটি এই ভ্যালুটি অ্যাড করতে পারে। সো ভ্যালু ফর মানি এই সময়ে এই প্রসেসরটি। ভিউয়ার্স, 3 বছরের ওয়ারেন্টি আছে, 6 কোর 12 থ্রেড আছে, 19 MB ক্যাশ মেমোরি আছে এবং রেডিয়নের গ্রাফিক্স আছে যার ফ্রিকোয়েন্সি 1.9 GB। অর্থাৎ এই প্রসেসরটিতে নেই কি, অর্থাৎ একজন মানুষ সে যদি মনে করে 3 বছর শান্তিতে পিসিটি বিল্ড করতে পারে। আবার অনেক কমিউনিটিতে একটি বিষয় খেয়াল করা যায়, ভাই রাইজেনের প্রসেসর নাকি ওভার হিটেড হয়। আসলে রাইজেনের মধ্যে এক্সট্রা গ্রাফিক্স বিল্ট ইন থাকার কারণে প্রসেসরটি সেই গ্রাফিক্সের লোড নিতে হয়, সে কারণে প্রসেসরটি কিছুটা গরম হতে পারে, এটি কিন্তু খুবই স্বাভাবিক। কিন্তু রাইজেনের প্রসেসরের সাথে যে বক্সে যে কুলিং ফ্যানটি থাকে সে কুলিং ফ্যানটি কিন্তু যথেষ্ট ভালো এবং এই যে হিটটি প্রডিউস হয় সেই হিটটি কিন্তু সেটি ঠান্ডা রাখার জন্য যথেষ্ট। আর ভিউয়ার্স, এখানে আরও যে প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো, তবে টোটাল একটি সেট তৈরি করা হয়েছে। এখানে যে বাজেটটি করা হয়েছে সেটি হলো 45,000 টাকা উইথ স্টারেক্সের 19 ইঞ্চি HDMI পোর্ট এবং VGA পোর্ট সহ মনিটর, এবং এই মনিটরটিও কিছুটা সিলভার কালার, অর্থাৎ বলতে পারেন টোটালি একটি হোয়াইট বিল্ডের চেষ্টা করেছি। র্যামের কথা আসা যাক, যে র্যামটি রাখা হয়েছে এটি কিন্তু টিমের ভালকান জেড র্যাম DDR4 3200 মেগাহার্জের 8 GB র্যাম। এখন র্যাম কিন্তু 2600 2700 3000 টাকা 3200 টাকায় বাজারে অহরহ র্যাম পাওয়া যাচ্ছে। আমি একটি ছোট্ট গল্প বলে এখানে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। আমার এক ক্লায়েন্ট সে ওই 2500 2600 টাকার 8x2 অর্থাৎ 16 GB র্যাম ব্যবহার করেছিল তার একটি সেট আপে, এবং সেটিও ব্র্যান্ডেড র্যাম ছিল, তাইওয়ানের র্যামই ছিল। এরপরে সে যখন গেমস খেলতে যায়, প্রথমের দিকে সে পারফর্মটা ভালো পেতেছিল, এরপর যখন গেমস খেলতে যায় 30 মিনিট 35 মিনিট পর তাকে গেমস থেকে বের করে দেয়। সে আসলে চিন্তিত হয়ে পড়লো এবং সে গেমসটি ভালো মতোই খেলতেছিল। সেই সময় সে আমার কাছে আসলো যে মেহেদি ভাই এখন কী করতে পারি, এবং এই র্যামটি কিন্তু আমি তাকে প্রোভাইড করেছিলাম, হয়তোবা সেও ভিডিওটি দেখছে কিনা আমি জানি না। এই র্যামটি 8 GB প্রোভাইড করেছিলাম এবং সে 8 GB র্যামে কিন্তু হ্যাপি, 16 GBর জায়গায় 8 GB র্যামে হ্যাপি। অর্থাৎ আপনারা শুধুমাত্র বাস স্পিড বা আপনারা শুধুমাত্র কত জিবি র্যাম এটাকেই যদি মনে করেন যে আসলে একটি র্যাম ক্রয়ের যে মানদণ্ড, তাহলে কিন্তু আপনি ভুল করতে পারেন। একটি র্যামের দাম এমনিতেই বেশি হয় না, একজন 3200 3300 বা 3400 টাকা দিয়ে এই র্যাম এমনিতেই নেবে না। 2700 টাকা র্যামের সাথে অবশ্যই এই র্যামের পার্থক্য আছে বিধায় একজন নিচ্ছে। আর টিমের কিন্তু র্যাম 2700 বা 2900 3000 টাকা র্যামও আছে বাজারে, সেগুলোও কিন্তু নিতে পারেন, সেগুলোতে কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে। বাট আমি চেষ্টা করেছি এই বিল্ডে কোয়ালিটি প্রোডাক্ট ইনশিওর করতে, এবং এখানে যে মডেলটি হলো টিমের T-Force Vulcan Z 3200 মেগাহার্জের এই র্যামটি রাখা হয়েছে।
যার প্রাইস ধরা হয়েছে 3200 টাকা। হোয়াইট বিল্ডে একটি হোয়াইট NVMe রাখা হয়েছে কিংসম্যানের, এখানে 4 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। 256 জিবি এই NVMeটির প্রাইস 3400 টাকা। বাট বাজারে দেখতে পাচ্ছি আমরা HP বা অন্যান্য ব্র্যান্ডের কিছু NVMe আছে 2700 বা 2800 টাকা। HP কিন্তু আনঅথরাইজড NVMe, অনেকেই এই NVMeটি ক্রয় করতে চায়, বাট এটি কিন্তু আনঅথরাইজড NVMe, কোনো অথরাইজড প্রোডাক্ট না, এবং ওখানে 3 বছরের ওয়ারেন্টি আছে। বাট যদি এটি জেনুইন হয়ে থাকে তাহলে স্পিডটি তুলনামূলকভাবে বেশি, বাট 3 বছরের আর আনঅথরাইজড হওয়ার কারণে আমি সেখানে রিস্ক নিতে চাই নাই। এখানে একটি হোয়াইট NVMe রাখা হয়েছে হিটসিঙ্ক সহকারে 256 জিবি, 4 বছরের ওয়ারেন্টি আছে, 3400 টাকা প্রাইস ধরা হয়েছে। আর প্রাইস দেখা যায় অনেকে ভিডিওতে কিছু প্রোডাক্টের প্রাইস বাড়ায়, কিছু প্রোডাক্টের প্রাইস কমিয়ে দিয়ে এক জায়গায় যে অ্যাডজাস্ট করে দেয়। আর সেক্ষেত্রে আপনি যদি প্রত্যেকটা পার্টস বাই পার্টস একটু বিবেচনা করেন তাহলে হয়তো বা ভালো হয়। যেমন আমার এই কনফিগারেশনের সাথে যদি আপনি কোনো কম্পেয়ার করতে চান, তাহলে আমি এই কনফিগারে যা যা রেখেছি সেগুলো একটা পেজে লিখে সেই প্রোডাক্টগুলো আপনি কোনো একটি দোকানে দেখিয়ে সেখান থেকে কিন্তু প্রাইস কম্পেয়ার করতে পারেন। আর যে কোনো প্রোডাক্টের প্রাইস কমতেও পারে আবার বাড়তেও পারে, এমন হতে পারে 3 দিন পরে প্রাইসটি চেঞ্জ হয়ে কিছুটা বেড়ে গেল, আবার প্রাইস কিছুটা চেঞ্জ হয়ে কমে গেল। যদি কম হয় তাহলে কমে পাবেন, আর যদি কিছুটা বেড়ে যায় একটু বাড়তি দরে আপনাকে কিনতে হবে। পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে 550 ওয়াটের, অ্যান্টেকের 550 ওয়াট অ্যাটম সিরিজের এই পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছে। পাওয়ার সাপ্লাইটি যথেষ্ট ভালো, 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। পাওয়ার সাপ্লাইটির প্রাইস মাত্র 3000 টাকা ধরা হয়েছে এই কনফিগারেশনে। আর অনেকে বলে থাকে যে মেহেদি ভাই কেন আপনি প্রাইসগুলো বলেন না বারবার। আসলে আমাদের তো এস্টাবলিশড ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের লিঙ্কগুলো দেওয়া থাকে এবং সেখানে কিন্তু প্রাইস চেঞ্জ করা যায় রেগুলার। বাট একটি ভিডিওতে একটি কনফিগারের প্রাইস লিখে দিলাম, সেই কনফিগার কিন্তু লেখা বারবার চেঞ্জ করা যায় না। অর্থাৎ যাদের ওয়েবসাইট নেই এস্টাবলিশড বা ওয়েবসাইট নিয়ে যারা কাজ করে না তারা হয়তো বা লিখে দিতে পারে, বাট আমাদের সেই লেখার প্রয়োজনটা হয় না, কারণ আমাদের ওয়েবসাইটে আপনি রেগুলার ভিজিট করে সেই প্রাইসগুলো সম্পর্কে আপডেট ধারণা পেতে পারেন। আর আপনি তো ডিসকাউন্ট প্রাইস পাচ্ছেনই। আর মাদারবোর্ড নিয়ে একটু লাস্টে কথা বলছি, কারণ এখানে যে মাদারবোর্ডটি রাখা হয়েছে সে মাদারবোর্ডটি গিগাবাইট ব্র্যান্ডের। এখন কথা হলো যে ভাই গিগাবাইট ব্র্যান্ডের গিগাবাইটটা লেখা কোথায়? গিগাবাইটের এটা একটা অরাসের একটি মাদারবোর্ড, গিগাবাইটের অরাস সিরিজের একটি মাদারবোর্ড, গিগাবাইট B550 অরাস এলিট। এবং এই মাদারবোর্ডটি কিন্তু PCI এক্সপ্রেস স্লট 4.0 আছে এবং দারুণ একটি মাদারবোর্ড, 3 বছরের ওয়ারেন্টি সহ, 4টি র্যাম স্লট আছে, বা যে ক্যাপাসিটরগুলো আছে সেগুলো আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। ভিউয়ার্স, এই মাদারবোর্ডটি সেটআপে রাখা হয়েছে, যারা গেমস খেলতে চান গেমিংয়ের জন্য এই মাদারবোর্ডটি কিন্তু অনেক বেশি ভালো হবে। এবং এই মাদারবোর্ডটি একটু আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করি যে মাদারবোর্ডটিতে আসলে কি আছে। 4টি র্যাম ব্যবহার করতে পারবেন, 128 জিবি পর্যন্ত র্যাম ব্যবহার করতে পারবেন। এই হলো কাঙ্ক্ষিত মাদারবোর্ড। এবং এই মাদারবোর্ডে কিন্তু কোনো VGA পোর্ট নাই, আপনাকে HDMI বা DVI এর মাধ্যমে কানেকশন দিতে হবে। আর আপনি হায়ার রেজুলেশন পেতে চাইলে কিন্তু সেই HDMI ব্যবহারই করতে হবে। সো মনিটরেও কিন্তু HDMI আছে, নো টেনশন। আর এখানে NVMe স্লট আছে 2টি, আপনি চাইলে 2টি NVMe লাগাতে পারবেন। দারুণ একটি মাদারবোর্ড, প্রাইসটি রাখা হয়েছে 13,000 টাকা। এবং যে ক্যাসিংটি রাখা হয়েছে, ক্যাসিংটি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ক্যাসিং ওভো ব্র্যান্ডের V335DW। এই ক্যাসিংটির প্রাইসটি ধরা হয়েছে মাত্র 3000 টাকা। এই কনফিগারেশনে আরেকটি প্রোডাক্ট ছিল, সেটি হলো মনিটর। এই মনিটরটি রাখা হয়েছে Starex ব্র্যান্ডের একটি মনিটর, যেখানে VGA এবং HDMI আউটপুট আছে। মনিটরটিতে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন, আমি আমার গত ভিডিওতে দেখিয়েছি। মনিটরটি অনেক ভালো একটি মনিটর, এবং এই মনিটরটি ধরা হয়েছে মাত্র 5000 টাকা। টোটাল কনফিগারটি চলে এসেছে মাত্র 45,000 টাকা। এবং এই অফারটি চলবে আমাদের সেলটেক অবস্থিত নিউ এলিফ্যান্ট রোড, সুভাস্তু অর্কিড, ICT ভবন 7 ফ্লোর, 703 থেকে 40। আর আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.celltech.com.bd। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।